বাংলাদেশ দল আজ জুবলি স্টেডিয়ামে সকালে অনুশীলন করেছে। গতকাল রাতটা বাংলাদেশ দলের জন্য একটা ইতিহাস গড়া ম্যাচের পর চমৎকার একটা রাত কাটিয়েছে ফুটবলাররা। কারণ এমন পারফরমেন্স করবে বাংলাদেশ দল সেটা কিন্তু তারা নিজেরাও ভাবতে পারেনি। একটা উজ্জীবিত অবস্থা বিরাজ করছে দলের মাঝে। কারণ এশিয়ান কাপের আগে সবার মাঝে একটা ধারণা ছিল যে হয়তোবা চীন এশিয়ার এত শক্তিশালী দেশ এবং তারা 9 বারের চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে পারফর্ম করতে গেলে হয়তোবা তারা পারবে না। অনেকে তাদেরকে বলেছিল যে এক হালি দুই হালি গোল হজম করবে, কিন্তু এই 2 গোলে হারের পর কিন্তু দলের মাঝে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ভয় কিন্তু দূর হয়ে গেছে। ভয়কে জয় করে এখন যে পারফর্ম করার যে মানসিকতা, এটা কিন্তু ফুটবলাররা তৈরি করতে পেরেছে নিজেদের মাঝে। আজ সকালে দল 1.5 ঘন্টা রিকভারি সেশন করেছে। আজকে কোনো জিম সেশন ছিল না এবং আজ কিন্তু কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল আমাদেরকে জানিয়েছেন যে গতকাল কিন্তু গোলরক্ষক মিলিকে নেয়ার ব্যাপারটা আসলে হঠাৎ করে হয়নি। তারা 2 মাস আগে থেকেই ভাবছিলেন, এই বিষয়ে পরিকল্পনা করছিলেন যে সবকিছু হঠাৎ করে একটা চমক দেখাবেন। চীন হয়তো ভেবেছিল সবসময় যেহেতু আমাদের নিয়মিত গোলরক্ষক রূপনা চাকমা হয়তো বা তিনিই থাকবেন, কিন্তু এই বিষয়টা আসলে পিটার বাটলারের কৌশলের একটা অংশ ছিল। তিনি লুকিয়ে রেখেছেন যে আসলে মিলিকে নামানোর বিষয়টা। তো মিলি সেরাটা দিয়ে পারফর্ম করেছে এবং উত্তর কোরিয়ার বিপক্ষেও কিন্তু দল এভাবেই পারফর্ম করবে এমনটাই চাওয়া আসলে কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের। এবং তিনি বলেছেন আমাদেরকে দল দারুণভাবে উজ্জীবিত এবং বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে ইনজুরি সমস্যা নেই। ছোটখাটো যে সমস্যাগুলো ছিল গতকাল ম্যাচের পর সেগুলো কিন্তু তারা কাটিয়ে উঠেছে এবং দল কিন্তু সকাল থেকে বেশ ফুরফুরে মেজাজে আছে। আজকে আমরা টোটালি রিকভারি সেশন করেছি। আজকে আমরা একটা ভিডিও সেশন করব। ভিডিও সেশনে আমাদের ভুলভ্রান্তিগুলো দেখবো এবং এগুলো নিয়ে আগামীকালকে মাঠে কাজ করবো। মিলিকে নিয়ে আমাদের প্ল্যান আরও 2 মাস আগে থেকে, আমরা চায়নার এগেনস্টে মিলিকে দিয়ে স্টার্ট করব। এইটার প্ল্যান আমরা আরও 2 মাস আগে থেকে হেড কোচের সাথে কথা বলে আমরা সেট করেছি। এবং ডিউরিং উমেন্স লিগ, আমাদের ডোমেস্টিক উমেন্স লিগ এবং আমার ট্রেনিং সেশনগুলোতে আমরা ওইভাবেই কাজ করেছি চীনের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে, যেখানে আমরা মিলির হাইটটাকে কাজে লাগাতে পারি এবং মিলি প্রুফ করছে শি ক্যান প্লে। উত্তর কোরিয়া কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বর স্থানে আছে এবং উত্তর কোরিয়া কিন্তু এর আগে 3 বার শিরোপা জিতেছে। তো যেহেতু চীনের মতো দলের সঙ্গে এভাবে পারফর্ম করা গেছে, উত্তর কোরিয়াকে এখন আর ভয় পাওয়ার কিছুই নেই এমনটাই মনে করছে আসলে টিম ম্যানেজমেন্ট। মেয়েরা সুস্থ আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুড সাইন। কারণ পরের ম্যাচটা আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যদি ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা যদি একটা পয়েন্ট আনতে পারি পরের ম্যাচে, তো আমরা ওইভাবেই মোটিভেট করছি মেয়েদের। আমরা ভিডিও সেশন করব, তারপর মাঠে প্র্যাকটিস ট্রেনিং সেশন করব। দেন ইনশাল্লাহ আই হোপ মেয়েরা ভালো করবে। বাংলাদেশ দল চীনের বিপক্ষে ছোটখাটো চোট পেয়েছিল, সেগুলো কিন্তু রিকভারি সেশনের পরে পুরো মোটামুটি কেটে গেছে এবং মূল যে বিষয়টা হচ্ছে যে দলের মাঝে যে আত্মবিশ্বাসটা প্রয়োজন ছিল সেটা কিন্তু ফিরে এসেছে। উত্তর কোরিয়ার পর পার্থে আরেকটা ম্যাচ আছে উজবেকিস্তানের সঙ্গে। তো গতকাল কিন্তু একটা ম্যাচ হয়েছে যেখানে উজবেকিস্তান নর্থ কোরিয়ার কাছে 3-0 গোলে হেরে গেছে। সেখানে কিন্তু বাংলাদেশের জন্য দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ দল যদি উত্তর কোরিয়ার সঙ্গে ড্র করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের শীর্ষ 8 থেকে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে যাওয়াটা কিন্তু সহজ হয়ে যাবে। বাংলাদেশ দল চেষ্টা করছে শেষ সময়ের অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য এবং নিজেদেরকে প্রস্তুত করে নেওয়ার জন্য। আগামীকাল আরও একটি অনুশীলন সেশন আছে, সেখানে নিজেদেরকে প্রস্তুত করে নেবে মারিয়া মান্ডারা, ঋতুপর্ণারা। গতকাল কিন্তু ঋতুপর্ণার ম্যাচের পর কিন্তু দারুণভাবে প্রশংসা কুড়িয়েছেন তিনি এবং গোলরক্ষক মিলির প্রশংসা সবাই করেছেন। প্রতিটা দেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যারা এসেছেন তারাও কিন্তু আমাদের বাংলাদেশ দলের ফুটবলারদের প্রশংসা করেছে। ফুটবলাররা আমাদেরকে জানিয়েছেন যে তারা দারুণভাবে আত্মবিশ্বাসী এবং তারা উত্তর কোরিয়ার বিপক্ষেও এভাবে পারফর্ম করে সবাইকে আরও একটা চমক উপহার দিতে চায়। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।